4 জুন সকালে যখন ভোট গণনা শুরু হয় তখন মোদি ও তার মিত্ররা বোধহয় নির্ভর ছিলেন এই ভেবে যে এবারও নিরঙ্কুশ বিজয় অর্জন করবেন নরেন্দ্র মোদি, কিন্তু শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি। আবারও সরকার গঠনের পথে মোদি আছেন বটে, তবে এবার আর তার আগের মতো সেই তেজ নেই বলে প্রতীয়মান হচ্ছে। লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে সর্বোচ্চ সংখ্যক আসন পেলেও তাদের এনডিএ 300 আসনও ছুঁতে পারল না। প্রবলভাবে উঠে এলো কংগ্রেসের উদ্যোগে গড়ে ওঠা ইন্ডিয়া জোট, যা টানা 1 দশক পর মোদির একদলীয় শাসনের অবসান ঘটালো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সরকার গড়লেও প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে এখন থেকে হতে হবে পরমুখাপেক্ষী। তার ঘাড়ে প্রতিনিয়ত শ্বাস ফেলবে বিরোধী জোট ইন্ডিয়া। ভারতের নির্বাচন কমিশন ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 286 এবং ইন্ডিয়া জোট পেয়েছে 202টি আসন। বিজেপি একা সরকার গঠনের জন্য 272 ম্যাজিক ফিগারের কাছে পৌঁছাতে হয়েছে ব্যর্থ। দলটি পেয়েছে 240 আসন, অন্যদিকে কংগ্রেস 99টি। বিজেপিকে সরকার গড়তে হলে নির্ভর করতে হবে প্রধানত দুই শরিক নীতিশ কুমারের জেডিইউ ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দশম পার্টির ওপর। এই দুই দলের সম্মিলিত আসন মোট 28টি। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদির সরকার ছিল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, কারো ওপর নির্ভর করতে হয়নি কখনো। প্রধানমন্ত্রী হিসেবেও তার নেতৃত্বাধীন বিজেপিকে কখনো অন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হয়নি। উল্লেখ্য, 2014 সালে সরকার গড়েছিলেন 282 আসন পেয়ে 5 বছর পর পান 303 আসন। এবার এক ঝটকায় তা 240-এ নেমেছে। সরকার গড়ার এই যে 32টি আসন ঘাটতি, তা মেটাতে হবে জেডিইউ, টিডিপি, শিবসেনার শিন্ডে গোষ্ঠী, চিরাগ পাসওয়ানের এলজেপি ও উত্তরপ্রদেশের জয়ন্ত চৌধুরীর আরএলডির মতো দলগুলোর সমর্থন নিয়ে। এদের কাউকে উপেক্ষা বা অবজ্ঞা করার মতো অবস্থায় মোদির বিজেপি থাকবে না, বরং সারাক্ষণ তাদের গুরুত্ব দিতে হবে, দাবি মানতে হবে, পছন্দের মন্ত্রিত্ব দিতে হবে, না হলে জোট ছাড়ার শঙ্কার মধ্যে থাকতে হবে। তবে জোট সরকার চালানোর কোনো অভিজ্ঞতাই মোদির নেই। জোটের ধর্ম কেমন তাও তার অজানা। টানা 10 বছর তিনি দাপিয়ে শাসন করলেও এখন অনমনীয় চরিত্র নমনীয় করে শরিকদের যাবতীয় আবদার মেনে শাসন করার কায়দা তাকে শিখতে হবে। আত্মমগ্ন ও কর্তৃত্ববাদী কোনো শাসকের পক্ষে রাতারাতি এই রূপান্তর আদতে কতটুকু সম্ভব, সেই দিকেই এখন দৃষ্টি সকলের। ডেস্ক রিপোর্ট, সমকাল।